আমি আমার লেখা ছোট গল্প মাঝি পর্ব ২ পড়ছি। নীলা এক কাপ চা ফ্রিজে রেখেছিল। ঠান্ডা চা খেতে মাঝে মাঝে খুব ভালো লাগে। সাকিব অফিস থেকে ফোন করেছে, বলল কুলসুমের মা আছে না চলে গেছে। নীলা বলল উনি চলে গিয়েছে, কিন্তু আরবি লেখা একটি কাগজ রেখেছিল তোষকের নিচে। কি বলো, মহিলা তো জাদুটোনা করতে এসেছিল। ওই মহিলাকে ঘরে জায়গা দেবে না। সে আমাদের সংসারে ভাঙন সৃষ্টি করতে চায়। আমার সন্তান নেই, তাই তোমাকে এখান থেকে তাড়াতে চায়। কি বলো? অবাক হয়ে বলে নীলা। ঠিক তাই। ওর ভাইজি একজন আছে, স্বামীর ঘর করতে পারেনি, তাকে গছাতে চাইছে আমার ঘাড়ে। ছি ছি, কি বলো? এ তো দেখি বিরাট ষড়যন্ত্র, বলে নীলা। সাকিব বলল, বুঝতে পারলে না, তোমাকে নিয়ে আমি সুখে আছি। বিয়ের পর থেকেই তোমাকে সহ্য করতে পারছে না, এই জন্য। আমার বোনটাকে তো সে সল্লা দিয়ে ভাগিয়ে নিয়ে গেল। কি বলো, কুলসুমের মা সল্লা দিয়েছিল? নয়তো কি, সেই তো এই পাড়ার লিডার, অর্থাৎ ক্রিমিনাল লিডার। আব্বা তো বুঝতে পেরেছিল, তোমাকে নিষেধ করেছিল ওই মহিলার সাথে কথা না বলতে, তাই না? বলে সাকিব। নীলা বলল, হুট করে যদি এসে পড়ে তবে আমি কি করব? মুখের ওপর দরজা বন্ধ করে দিবে, বুঝলে? সেদিন যে আমি অটোরিকশা থেকে পড়ে গিয়েছিলাম, কেন জানো? ওই কুলসুমের মা আমাকে গোপনে তাবিজ করেছিল। তাই সাবধান, আর জায়গা দিবে না ওই মহিলাকে, বলে ফোন রেখে দিল সাকিব। নীলা কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, তবে কেন মানুষ ওর সাথে এমন করে ভেবে খুব কষ্ট পেল সে। দুপুরে খাবার পর খুব ঘুম পাচ্ছে। নীলা বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল। একটি ছোট বিল, বিলের ওপাশে ঘন কাশবন। একজন মাঝি বসে আছে একা নৌকাতে। নীলা বলল, মাঝি যাবে ওই পারে? মাঝি বলল, উঠে বসো। হঠাৎ নীলা দেখল মাঝি আর কেউ না, ওর মৃত চাচাতো ভাই দুলাল, যে কিনা হঠাৎ করে স্ট্রোক করে মারা গিয়েছিল। দুলাল ভাইয়ের ছোট ছেলেকে নিয়ে ভাবি আছে গ্রামে। নীলার মনে হলো দুলাল ভাইয়ের নৌকায় উঠলে আর ফিরে আসতে পারবে না। ও প্রবলভাবে বলল, ভাই আমি যাব না। হঠাৎ ঘুম ভেঙে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে, জানালাগুলো বন্ধ করতে হবে, নইলে সব ভিজে যাবে। নীলা উঠে জানালাগুলো বন্ধ করে দিল সব রুমের। নীলার শাশুড়ি বলল, বৌমা তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে গো মা? নীলা শাশুড়িকে সব কথা খুলে বলল। হায় হায়, কি বলো? ওই বজ্জাত মহিলা আবার এসেছে তাবিজ কবজ নিয়ে। কত ঝগড়া যে সে লাগিয়েছে তোমার শ্বশুরের সাথে আমার তাবিজের মাধ্যমে। যখনই সে আমার বাসায় আসতো তখনই আমাদের ঝগড়া হতো। অনেক খারাপ মহিলা, তার সাথে কখনো মিশবে না, বলে নীলার শাশুড়ি। আমি আমার লেখা ছোট গল্প মাঝি পর্ব ২ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।